আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার তরফ থেকে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আমরা শনিবার রাত 12টায় আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বিশেষ পর্ব নিয়ে। আশা করি আপনারা এই পর্বটি উপভোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি। 1999 সাল। কোনো এক অজানা কারণে নিজের অন্তরে কোনো শান্তি খুঁজে পাচ্ছিলেন না ডাক্তার রঘুনাথ দাস। তিনি যে জীবনে চলছেন, তখন তো তিনি ডাক্তার হননি, কিন্তু যে জীবনের পথে, যে জীবনের রাস্তায় তিনি চলছেন, তখন পর্যন্ত সেই জীবনটাকে বা সেই রাস্তাকে বা সেই পথকে তিনি চিনতে পারছেন না। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা, অদ্ভুত অদ্ভুত সব ইভেন্ট তিনি বুঝে উঠতে পারছিলেন না। নিজেকে খুঁজে পাওয়ার জন্যই তিনি কিছুদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েন নিজের পরিচিত মানুষজনের কাছ থেকে এবং তিনি ঘুরতে বের হন। কালীঘাটে সেদিন সন্ধ্যাবেলা তিনি যখন শ্মশানের আশেপাশে অবস্থান করছিলেন, তখন হালকা ঠান্ডা লাগছিল। সেদিন আশপাশে বেশি দূরে লোকজন ছিল না, বসত বাড়িও নেই, কিন্তু অন্তরে তখন সেই বসত বাড়ির খোঁজ ছিল না। অন্তরে শুধুমাত্র একটা ব্যাপারে কাজ করছিল তার, মানে তিনি কিভাবে নিজের অন্তর্জালাকে পরিষ্কার করবেন, তিনি কিভাবে নিজেকে শুদ্ধ করবেন। তার কেন জানি কোনো কিছু ভালোই লাগে না। তো তিনি চিন্তা করলেন যে তিনি কালীঘাট এলাকার যে শ্মশানে তিনি এই মুহূর্তে আছেন, নামহীন এই শ্মশানটা, এইখানে তিনি থাকবেন, আজ রাত এখানে তিনি কাটাবেন। রাত কাটানো যখন শুরু হয়, অন্ধকার যখন ছেয়ে যায়, কখন যে তার ঘুম চলে আসে এটা তিনি অনুভব করতে পারেননি। তিনি শুধুমাত্র শুয়ে থেকে আসমানের দিকে তাকিয়ে শত শত তারকা রাশি দেখছিলেন। শুধুমাত্র কাঠ পোড়া শব্দে তার ঘুম ভাঙে। যখন কাঠ পোড়া শব্দে তার ঘুম ভাঙে, তিনি তাকান এবং দেখতে পান একজন সাধুর মতো বেশ লিকলিকে গরম, তিনি আগুন জ্বালছেন এবং তিনি কি যেন করছেন আগুন জ্বালিয়ে। রঘুনাথ দাস যে জেগেছেন এটা সেই সাধু টের পেয়েছিলেন। তো সেই সাধু তার হাঁটুর উপরে হাত রেখে ডান দিকে ঘুরে একটু রঘুনাথ দাসের দিকে তাকালেন। কয়েক সেকেন্ডের চোখের তাকানি শুধুমাত্র। এরপর সাধু তার নিজের কাজ শুরু করেছেন আবার। রঘুনাথ দাস একটু সাবধানে সে সাধুর দিকে তাকিয়ে আছেন। অজানা ব্যক্তি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু রঘুনাথ দাস দেখতে পান সে সাধু কোনো কিছু একটা পিতল জাতীয় কোনো কিছু সে আগুনে পোড়াচ্ছে। দেখতে অনেকটা বড় একটা তাবিজের মতো তাবিজ। তখন রঘুনাথ দাস চিন্তা করছিলেন, আমি এই সমস্ত জিনিস থেকে দূরে সরে থাকার জন্যই বের হলাম, নিজের অন্তরকে শুদ্ধ করব, সিদ্ধি পুরুষ হব, কিন্তু একই জিনিস আবার আমার সামনে। আবার এইখানে এক সাধুকে দেখছি যে তাবিজ পড়াচ্ছে। তাবিজ পুড়িয়ে কি করবে? হয়তো কারোর কামনা বাসনায় যে আগুন জ্বলছে সেটা হয়তো নেভানোর চেষ্টা করছে, অথবা কারোর কোনো কামনা বাসনার কোনো আগুনই নেই, হয়তো সেই আগুন জ্বালানোর চেষ্টা করছে। হয়তো কোনো স্ত্রী লোক তার ঘরের সংসারের মধ্যে আগুন লাগাতে চাইছে, অথবা কোনো স্ত্রী লোক চাইছে তার ঘরের আগুন শান্ত হয়ে আসুক। যে কোনো কিছু হতে পারে। গুরুদের সাথে থাকার কারণে, গুরুজনের কাছ থেকে শোনার কারণে তিনি জানতেন যে তাবিজ পুড়িয়ে যে কোনো কিছু করা হতে পারে। তো রঘুনাথ দাস সেই সাধুর দিকে তাকিয়ে আছেন। আচমকা সেই সাধু বলে উঠল, ওরে বাঙ্গাল, ইধার মাত দেখ,
तू तेरा खुद का काम कर, अगर नींद नहीं आता तो फिर इधर मत देख, कहीं और देख, इधर मत देख या फिर सो जा। হালকা হালকা বুঝতেন রঘুনাথ দাস কি বলছে সেই ব্যক্তি, পুরোপুরি না। সে সাধু তাকে এটুকু অন্তত বুঝিয়েছে যে এদিকে তাকাবি না, তুই হয় ঘুমা, না হলে তুই অন্যদিকে তাকিয়ে থাক। তিনি আবার ঘুমিয়ে গেছেন এবং তার ঘুম ভাঙে ভোরের আলোতে। ওই সাধু আর সেখানে নেই, শুধুমাত্র আগুনের ছাই যতটুকু ছিল। কিন্তু একটু অবাক করার বিষয় ছিল, রঘুনাথ দাস ওই ভোরের সময় একটু শীতল অনুভূতি পাচ্ছিলেন বাইরে থাকার কারণে। তার শরীরের উপর একটা চাদর বিছানো, চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া, যেন সে আরাম পায়। রঘুনাথ দাস ভাবলেন হয়তো সেই সাধুরই চাদর ছিল, হয়তো সে যাবার আগে যখন দেখতে পেয়েছে হয়তো আমি শীতে কাঁপছি বা আমার ঠান্ডা লাগছে, সে হয়তো দিয়ে গেছে। কিন্তু আবার এটুকু তার মনে পড়ে, ওই সাধুর সাথে কিন্তু কাপড় চোপড়ে কোনো পোটলা ছিল না, এবং চাদরটা দেখলে মনে হবে যে হয়তো কখনো এইখানে মরার সাথে চাদর এনেছিল, চাদরগুলো ফেলে রেখে যায়, হয়তো সেই চাদরই। এমন না যে একদমই পরিষ্কার। কিন্তু আবার এই শ্মশানে, এই বিশাল শ্মশানে আশপাশে কাপড়ের ছিটা ফোটা পর্যন্ত নেই, ছাই খুঁজে পাওয়া যেতে পারে। সেদিন তিনি আরো কিছু সময় অপেক্ষা করলেন, ভাবলেন তিনি এখান থেকে চলে যাবেন। দুপুরবেলা উঠলেন, বেরও হতে যাবেন, কিন্তু এমন সময় মনে হলো যে তার এখান থেকে বের না হওয়া উত্তম। তার এখান থেকে বের না হয়ে বরং এই শ্মশানের সীমানার পাশে একটা গাছ আছে, সেই গাছটা তাকে কেন যেন টানছে, সেই দিকেই যাওয়াটা উনি মনে করলেন যে ওনার জন্য শ্রেয়। তো তিনি শ্মশানের সেই দিকটাতে যান যেদিকে একটা গাছ আছে, এবং এই গাছটা সারা দিনে বেশ কয়েকবার ওনাকে আকর্ষণ করেছিল যতক্ষণ তিনি মহাশ্মশানের মধ্যে অবস্থান করছিলেন। কিন্তু মহাশ্মশানে এত বেশিক্ষণ তো অবস্থান করতে পারবেন না, এখানে তো পোড়ানো হয়, এখানে তো জ্যান্ত মানুষকে থাকতে দেবে না কেউ। সেই গাছের কাছে আসার পরে তীব্র আকর্ষণ অনুভব করছিলেন যে এই গাছটা তাকে কেন জানি অনেক বেশি আকর্ষণ অনুভব করাচ্ছে কোনো কিছুর প্রতি। তো ক্লান্ত শান্ত মনে গাছে নিচে বসে পড়লেন এবং গাছে হেলান দিয়ে বসে আছেন। রোদ, আবার মেঘ ঢাকে, আবার রোদ উঠে, এইভাবে সারাদিন চলে গেল। পেটে ক্ষুধা আছে অবশ্য। ওই হেলান দিয়ে যে তিনি বসে আছেন, বিকেলবেলা তার চোখ লেগে এলো, সন্ধ্যা পার হয়ে গেল, অন্ধকার ঘুটঘুটে নেমেছে। ওনার ঘুমটা তখন ভাঙল অন্ধকারের পোকামাকড়ের ডাকা শব্দে, এবং চোখ খুলতেই চারদিক অন্ধকার দেখে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। এই হতবিহ্বল থাকা অবস্থায় যখন আশপাশে তিনি তাকাচ্ছেন, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেন না, হঠাৎ তিনি শুনতে পান একটা কণ্ঠে কেউ তাকে বলছে, বাঙালি ঘাবড়াস না। তো উনি ধরতে পারলেন যে শব্দটা উপর থেকে আসছে, গাছের আগা থেকে শব্দটা আসছে বা গাছের উপর থেকে। তবুও তিনি অন্ধকারের মধ্যে দুটা তিনটা হোঁচট খান, পড়ে যাবার আগ পর্যন্ত ঠাহর করার চেষ্টা করছিলেন যে তিনি এখন কোথায় আছেন। কারণ এত লম্বা সময় ঘুমিয়ে থাকার কারণে এবং দিনের বেলা ঘুমানোর পর হঠাৎ যখন রাতের বদলা এই ঘন কালো অন্ধকার রাতে যখন তার ঘুম ভাঙবে, স্বাভাবিকভাবেই যখন তিনি নিজের জায়গাটা বুঝতে পারবেন না যে তিনি কোথায় আছেন, তখন অস্থির হয়ে পড়বেন। এটা অতি স্বাভাবিক। হোঁচট খেয়ে পড়ে যাবার পর আর একটু সময় লাগলো ওনার, এবং ওনার ধাতস্থ হওয়ার পরে উনি বুঝতে পারলেন উনি এখনো সেই গাছ তলায় আছেন। এবং ধাতস্থ হতে হতে তিনি একটা ছায়ার মতো কোনো কিছু দেখলেন,
গাছের ডালে বসে আছে। তো যখন উনি বুঝতে পারলেন যে গাছের ডালে একটা ছায়া বসে আছে, হয়তো সেই ছায়াটাও হয়তো সেই ছায়াটাও বুঝতে পারে যে মাটিতে পড়ে থাকা রঘুনাথ দাস তাকে দেখতে পাচ্ছে। গাছ থেকে উত্তর আসলো, তুই এখানে কেন এসেছিস? তখন রঘুনাথ দাস বললেন, আপনি কে? তা গাছ থেকে উত্তর দিল, আমি কাল ভৈরব, আমি মহাশ্মশানের ভৈরব, আমাকে অনেকে কাল ভৈরব ডাকে। তুই এখানে কেন এসেছিস সেটা বল। তোকে আমি সেদিন দেখেছি এই শ্মশানের ওই অংশে শুয়েছিলি। তোর পাশে যে তান্ত্রিক ছিল তুই জানিস, সে একটা কুচক্রী তান্ত্রিক। সে চাইলে তোর বড় ক্ষতি করতে পারত, কিন্তু তোর ক্ষতি সে কোনো এক অজ্ঞাত কারণে করেনি এমন কিন্তু নয়। তুই তার কাজে বিঘ্ন ঘটিয়েছিলি, যার জহাতে সে তোকে বলেছিল ঘুমিয়ে যেতে। সেই যে তাবিজ পড়াচ্ছিল, ওই তাবিজে ছিল বশীকরণ মন্ত্র। কিন্তু ওই তাবিজ পড়ানোর কারণে, ওই বশীকরণ মন্ত্রের কারণে সেই ছাইগুলো তখন বিষে পরিণত হয়েছে। তাবিজের ভেতরে যা ছিল তা পরিণত হয়েছে মধু, আর তাবিজের বাইরে যা ছিল তা পরিণত হয়েছে বিষে। সে চেয়েছিল তোর গায়ে সেই বিষ ছিটাতে, আমি তোকে সেই বিষ থেকে রক্ষা করেছি। এবার বল তুই কে? তো রঘুনাথ দাস উত্তর দিলেন যে তিনি রঘুনাথ দাস এবং তিনি বের হয়েছেন নিজের আত্মশুদ্ধির জন্য। তখন গাছের উপরে যে বসেছিল সেখান থেকে একটা হাসি ভেসে এলো। হাসি ভেসে আসার পরে সে রঘুনাথ দাসের উদ্দেশ্যে বলল, আত্মশুদ্ধি কেন? তুই নিজে জানিস না তোর অন্তরে কি পাপের খবর কিরকম? প্রত্যেক ব্যক্তি সে অজ্ঞাতবশে পাপ করে না, সে সজ্ঞানে পাপ করে। তাহলে তুই হিসাব খুঁজতে থাক, তুই কয় ধরনের পাপ করেছিস। তুই পাপের হিসাব খোঁজ, পাপের প্রায়শ্চিত্ত কর, তোর অন্তরে সমস্ত জ্বালা মিটে যাবে। তখন রঘুনাথ দাস জিজ্ঞেস করলেন, আপনি কাল ভৈরব, মানে এটা কিভাবে সম্ভব? আমি সবসময় শুনেছি আপনি খুবই ক্ষমতাবান, কিন্তু আবার আপনি বলছেন যে আপনি এই শ্মশানের কাল ভৈরব। তাহলে কি কাল ভৈরব কি আরো অনেকজন আছে? আমি জানি যে কাল ভৈরব শুধুমাত্র একজন। গাছ থেকে উত্তর দিল, আমাকে তুই কাল ভৈরবের সাধক বলতে পারিস। কাল ভৈরবের আসল সাধক কাল ভৈরবের সাথে মিশে যায় এবং 2 সত্তা এক হয়ে যায়, তাই আমি কাল ভৈরব। তখন রঘুনাথ দাস জিজ্ঞেস করলেন, আপনি কি তাহলে মানুষ নাকি আপনি অন্য কেউ? তখন গাছ থেকে একটা হাসি ভেসে আসে এবং সে বলল, হাসি দেওয়ার পরে সে বলল, তোর কি মনে হয় আমি কে? রঘুনাথ দাস আর কথা বাড়াননি। রঘুনাথ দাস শুনতে পেলেন সে গাছ থেকে তাকে বলছে কেউ, আমার এখন দূরে যাবার সময় হয়েছে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তুই এই এলাকা ছেড়ে চলে যা, এই এলাকা তোর জন্য ভালো নয়। তুই যদি আজকের দিনে এই জায়গায় অবস্থান করিস তাহলে তোর বড় দুর্গতি হবে, তার বড় ধরনের ক্ষতি হবে। রঘুনাথ দাস অনুভব করতে পারছিলেন যে ওই গাছ থেকে কেউ নামলো, নেমে সে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। রঘুনাথ দাস কাউকে দেখছেন না, কিন্তু তার যে সাবধান বাণী এবং তার যে কাল ভৈরব হিসেবে নিজেকে পরিচয় দেওয়া, এই সমস্ত ব্যাপারে রঘুনাথ দাস একেবারেই কনফিউজড হয়ে পড়েন। তার একবার মনে হচ্ছিল যে কি বিশ্বাস করা যেতে পারে, এবং পর মুহূর্তে মনে হচ্ছিল যারা ধ্যাত কি আজগুবি কথাবার্তা শুনি।
এতদিন জানতাম যে কাল ভৈরব একজন, এখন শুনি যে এই মহাশ্মশানের কাল ভৈরব উনি। আবার উনিই বলছেন যে সাধক সাধকের সাথে মিশে যেতে পারে, যার সাধনা করে তার সাথে মিশে যেতে পারে। তো সাধিকা কিভাবে মিশতে পারে? তো তিনি তারপরও চিন্তা করলেন যে এখানে থেকে আসলে আমার লাভ নেই, কিন্তু আর একটা অভিজ্ঞতা জন্ম হলো যে আমি কোনো অশরীরীর সাথে কথা বলতে পেরেছি। যাই, এগিয়ে চলতে থাকি। কিন্তু অন্ধকারের মধ্যে তার বের হতে পারবেন না। সকালবেলা যখন তিনি রওনা দিতে যাবেন, তার শরীরটা এত খারাপ হলো যে তিনি উঠতে পারছিলেন না এবং প্রচুর বাত বমি করেছেন তিনি। মানে বাত বমি বলতে ওই পেট খারাপ হলে যে ধরনের বমি হয় সেই ধরনের বমি। কিন্তু তার পেটে তো খাবার পড়েনি। অসুস্থ অবস্থায় তিনি আর যেতে পারছিলেন না। এবং এটা সেই রাত যার জন্যই ওই গাছে থাকা এন্টিটি তাকে সাবধান করেছিল, বলেছিল তুই এখান থেকে চলে যা, তুই যদি আজ এখানে থাকিস তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। এবং ভাগ্যক্রমে তিনি আর এখান থেকে যেতেও পারছেন না। এখন আজকে রাত তাকে এখানে থাকতে হবে। গত রাতের কথা রঘুনাথ দাস ভোলেননি, কারণ গত রাতে তিনি একজন অশরীরীর সাথে কথা বলেছিলেন, যিনি মানুষ নন। এছাড়া গুরুজনদের সাথে থাকাকালীন অবস্থায় বেশ কয়েকবার তিনি এরকম অশরীরীদের শুনতে পেয়েছেন, এরকম অশরীরীদের দেখতে পেয়েছেন। সেই সাথে এইরকম অশরীরীরা কি কি করতে পারে তার নমুনাও তিনি দেখেছেন। কিন্তু গতকাল রাতে যার সাথে তার কথা হলো, ওই সময়টুকুতেও এবং ওই সময়টুকু পার হবার পরে এখন পর্যন্ত বিন্দু পরিমাণ ভয় লাগেনি রঘুনাথ দাসের। বরং কেন যেন মনে হলো যে এই ব্যক্তি অনেক বেশি আপন, এমন এক অনুভূতি তার মধ্যে ছিল। কিন্তু সেই সাথে কিন্তু তিনি ভোলেননি ওই অশরীরী তাকে একটা সাবধান বাণী দিয়েছিল যে আজ যদি এইখানে থাকি আমি, তাহলে আমার বড় ধরনের বিপদ হতে পারে। এইরকম একটা সাবধান বাণী সে দিয়েছিল। এবং দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলেন রঘুনাথ। তার বাত বমির ব্যাপারটা, তার পেট খারাপ হয়ে যাওয়াটা, খাবার না খাওয়া সত্ত্বেও আশেপাশে দূর দূরান্তে মানুষজন খুবই কম। এই অসুস্থ অবস্থায় তিনি যেতে পারেননি সারাদিনে, এবং সারাদিনে অত বেশি এই কথাটা মনেও পড়েনি। এখন যখন রাত ঘনিয়ে এসেছে তখন এই কথাটা বেশি বেশি জানান দিচ্ছে। ভয় লাগছিল না এখানে রঘুনাথ দাসের। তারপরও তিনি অপেক্ষায় ছিলেন, যদি আর একবার সে অশরীরের সাথে তার কথা হয়। অন্ধকার রাত, অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে 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 একসময় ঘুমিয়ে গেলেন রঘুনাথ দাস। তার যখন ঘুম ভাঙে তখন মধ্যরাত। তার ঘুম ভেঙেছিল মাটির উপরে তাপাতাপির শব্দে। যখন তার ঘুম ভাঙে, রঘুনাথ দাস দেখতে পান যে মহাশ্মশানের মধ্যে একটা ক্রিয়াকলাপ চলছে। ভীষণ রকমের বড় রকমের তান্ত্রিক ক্রিয়াকলাপ। এমন ক্রিয়াকলাপ সবসময় সে দেখেছে তার গুণীজনদেরকে করতে, তার গুরুজন যারা ছিল তাদেরকে। কিন্তু এইখানে তিনি যা দেখতে পাচ্ছেন তা কিছুটা ভিন্ন। তিনি দেখতে পাচ্ছেন যে একজন নারী এবং একজন পুরুষ এবং একজন জটাধারী তান্ত্রিক। জটাধারী তান্ত্রিক দেখা খুব কঠিন না, কালীঘাটের ওই এলাকায় বা আশপাশে এরকম তান্ত্রিক তখন ছিলই। কিন্তু দুজনের মধ্যে তফাৎ আছে। রঘুনাথ দাস এইটুকু অ্যাবজর্ব করতে পেরেছিলেন তার গুণীজনদের কাছ থেকে, ভালো বা খারাপ সেটা অনুভব করার। এবং এই ভালো বা খারাপ অনুভব করতে যে রঘুনাথ দাস অনুভব করলেন এই জায়গায় যে প্রক্রিয়াটা হচ্ছে এটা ভালো না, এটা কোনো ক্রমে ভালো কোন প্রক্রিয়া না। তবুও কিসের বসে যেন দূর থেকে সে প্রক্রিয়ার উপর নজর রাখলেন।
এবং দূর থেকে তিনি নজরে রাখলেন কি কি হচ্ছে সেখানে। ওই তান্ত্রিক আর সব ধরনের প্রক্রিয়ার মতো মূর্তি দ্বারা কোনো প্রক্রিয়া শুরু করেনি। সে যেটাই করছে সেটা হচ্ছে মাটিতে কোনো নকশা এঁকে তার উপরে করছে, এবং সেখানে ঘন ঘন আহুতি হচ্ছে, ঘন ঘন ছিটানো হচ্ছে, ঘন ঘন মন্ত্র পড়া হচ্ছে, এবং একটু পর পর বিশেষ একটা ধ্বনি দেওয়া হচ্ছে। এই মহাশ্মশানে তান্ত্রিকই জানে যে তারা 3 জন, কিন্তু তান্ত্রিক এবং এই 2 জনকে যে আরেকজন দেখছে এটা কেউ জানতো না। ওই তন্ত্রক্রিয়া চলছে তো চলছে, চলছে তো চলছে, এবং সেভাবে তিনি দেখছেন। এক সময় একটা মোরগকে 1 কোপে বলি দেওয়া হলো, তারপরে বলি দেওয়া হলো একটা ছাগলকে। কিন্তু লক্ষ্য করেছিলেন একটা ব্যাপার, রঘুনাথ দাস দেখেছিলেন যে স্বাভাবিক নিয়মে বলি হয়নি, বলিটা হয়েছিল এমন ভাবে যেভাবে তারা বলি দেন না কেউ, বা এই ধরনের কর্মকাণ্ড কেবল খারাপ কাজে ব্যবহার করা হয়। যে ছাগল এবং যে মোরগটা বলি দেওয়া হয়েছিল তাদের এমন ভাবে বলি দেওয়া হয়েছিল যে তাদের পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে। এই অদ্ভুত প্রক্রিয়া দেখার সাথে সাথেই রঘুনাথ দাস বুঝে গেলেন যে এইখানে বড় রকমের বান মারার প্রক্রিয়া চলছে, এবং এমন ধরনের বান যে বানটা যখন ছুটবে ঠিক যেখানে যে লাগার কথা সেখানে যে লাগবে এবং তার শিকারীকে সে মেরে ফেলবে। এবং এই থিওরিটা যে সঠিক তার তিনি তখনই বুঝতে পারেন যখন দেখলেন তান্ত্রিক তার সাথে যে একজন লোক ছিল তাকে কিছুটা দূরে নিয়ে বসান। তাকে কিছুটা দূরে নিয়ে বসান এই জন্যই যে তার বুকে তিনি তীর ছুড়বেন। রঘুনাথ দাস দেখলেন যে যে ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে সে কেমন যেন অসার, কেমন যেন অসার, সে মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, তার 2 পা ভাঁজ করা, সে তার 2 পা ভাঁজও খোলেনি, সে হাত দিয়ে বাধাও দিচ্ছে না, সে মাথাও ঘোরাচ্ছে না, সে কোনো কিছু করছে না। ওই লোকটাকে রেখে তান্ত্রিক যখন নিজের জায়গায় যে পৌঁছায় ততক্ষণে রঘুনাথ দাস একদম পরিষ্কার হয়ে যান যে যে ব্যক্তিকে তিনি দেখছেন এই মুহূর্তে সে একজন লাশ। সে কবে মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তার মুখের ধরন দেখে বোঝা যাচ্ছে তার মৃত্যু হয়েছে আজকে কয়েকদিন হবে, কারণ তার মুখটা শুকিয়ে কালছিটে হয়ে গেছে এবং মুখের এক অংশ খোলা, চাপার এক অংশ খোলা, হাঁ করা। তান্ত্রিক নিজের জায়গায় যেয়ে বসে, তান্ত্রিক তার একটা ইশারা দেয় তার ডান পাশে থাকা মেয়েটাকে বা মহিলাটাকে, সেই মেয়ে বা মহিলা সোজা ঘুরে এসে তান্ত্রিক বরাবর বসে যেই জায়গায় ওই ব্যক্তি বসা ছিল, মানে ওই লাশটা বসানো ছিল, সে লাশের জায়গায় এসে বসে এবং তান্ত্রিক তার কপালে কিছু লাগিয়ে দেয় এবং তাকে কিছু খাইয়ে দেয়। খাইয়ে দেবার পরে তান্ত্রিক যখন মন্ত্র উচ্চারণ করতে শুরু করে বা কোনো কিছু সে যখন উচ্চারণ করছে, ওই উচ্চারণ হবার কিছুক্ষণ পরই রঘুনাথ দাস দেখতে পান যে সেই লাশ যাকে বসানো, যে বসে আছে কিছুটা দূরে, সে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। ভূমিকম্প হলে যেরকম ভাইব্রেট হলে লাফাবে, কাঁপবে, এইভাবে কাঁপছে পুতুলের মতো। এবং সেও কাঁপছে, সেই সাথে সে মহিলাও কাঁপছে যিনি তান্ত্রিকের মুখ বরাবর বসে আছেন সামনাসামনি। তারা দুজন অদ্ভুত ভাবে কাঁপছেন এবং যে আগুনটা জ্বালানো হয়েছে সেই আগুনের চারপাশের আলোর বাইরে যে জায়গাটা ছায়া আছে সেইখানে বিচরণ করতে শুরু করেছে অন্ধকার, একটা জমাট একটা অন্ধকার। আরো অবাক হয়ে দেখছেন রঘুনাথ দাস, ওই জমাট অন্ধকার থেকে কিছু একটা ছুড়ে মারা হয়। সেই জিনিসটা তান্ত্রিক নিজে হাতে তুলে নেন এবং তুলে নিয়ে একটা বর্ষার মধ্যে সেই জিনিসটাকে মিশিয়ে দেন এবং ফুঁক দিতে থাকেন। এরপর সেই তান্ত্রিক
ওই বর্ষার মতো জিনিসটাকে নিজের হাতে ছুঁড়ে মারে সে লাশের দিকে। রঘুনাথ দাস দেখতে পান যে কিছু একটা উড়ে এসে সে লাশের পাশে এসে পড়েছে, বা হয়তো তার উপরে পড়েছে। অন্ধকারে বোঝা যায় না, কিন্তু কিছু একটা পড়েছে এবং সেই শব্দটা তিনি যেখানে শুনেছেন। ওই মহিলা একটা বড় ছুরি সাথে সাথে তুলে নিলেন, যেটা সেই আসরের মাঝখানে ছিল, কোথাও এক জায়গায় বড় একটা ছুরি তিনি তুলে নিলেন এবং তার রূপ যেন রীতিমতো বদলে গেল। সেই কালো ছায়াগুলো তার পিঠের পেছনে জট পাকাচ্ছিল। ওই জায়গা থেকে বসে থেকে রঘুনাথ দাস দেখতে পাচ্ছেন যে সে কালো ছায়া ওই মহিলার পিঠের উপরে জট পাকাচ্ছে এবং ওই মহিলা ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছে এদিক ওদিক এবং সে কাঁপছে, সে হি হি করছে, সে হ্যাঁ হ্যাঁ করছে, তার মুখ খোলা, তার মুখ দিয়ে লালা পড়ছে। ওই অত দূর থেকেও ওই লালা পড়তে তিনি দেখেছেন, ওই অত দূর থেকেও যে মহিলা মুখ দিয়ে ভয়ঙ্কর শব্দ করছেন সেইটাও তিনি শুনছেন। ওই ছুরি হাতে মহিলা পাগলের মতো এদিক ওদিক করছিল যখন, তখন তান্ত্রিক তার বাম হাত দিয়ে ইশারা দেয় ওইদিকে, মানে তাক করে সে লাশের দিকে, যে লাশটা বসা। মহিলা সেখান থেকে ছুটে যায়। সে এক কদম দেয়, আবার 2 কদম পিছিয়ে আসে, মানে লাফিয়ে লাফিয়ে 1 কদম দেয়, 2 কদম পিছিয়ে আসে, মানে যেন সে খুশি। এবং এভাবেই সে হাঁটে, হয়তো লাফিয়ে লাফিয়ে যেভাবে 1, 2, 3 ঘরের খেলা খেলে না আমাদের ছোট ছেলেমেয়েরা গ্রামে, এইভাবে 1 কদম সামনে যায় তো 2 কদম পেছনে আসে। স্বাভাবিকভাবেই সে 1 কদম সামনে দিয়ে 2 কদম পিছিয়ে কিভাবে যেন সে এইভাবেই এগিয়ে আসছিল, কিন্তু সোজা ভাবে না এসে ঘুরে, মানে ঘড়ির দিকে না যে ঘড়ির উল্টো দিকের দিকে সে ঘুরছে, কিন্তু তার চেহারা এদিকে ঘোরানো, যেন সে লাশের দিকে তাকিয়ে আছে। কিন্তু তাই 1 কদম সামনে গিয়ে যেহেতু সে 2 কদম পিছিয়ে যাচ্ছে, ওই 2 কদম তাকে সেদিকে এগিয়ে নিচ্ছে, কিন্তু একটু ঘুরিয়ে। এই প্রক্রিয়াটা যখন হচ্ছে, রঘুনাথ দাসের শরীরের মধ্যে কাটা দেয় এবং হিম বয়ে যায় তার শরীরে। তিনি দেখতে পাচ্ছেন যে ওই তান্ত্রিক সে সুর করে কি যেন পড়ছে এবং ওই মহিলার উপরে যে ভর করেছে, ওই 1 পা লাফ দিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে লাফিয়ে। ওইভাবে সে ঘুরছে, পেছনের দিকে উল্টো দিকেই ঘুরছে এবং ঘুরতে 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 সে একটা সময় অনেকখানি জায়গা পার করে ঠিক সে লাশের দিকে চলে আসে। মহিলার পেছনের দিক কিন্তু সে লাশ বরাবর। মহিলা কিন্তু সামনের অংশ কিন্তু অন্যদিকে তাকানো, যেহেতু সে ঘড়ির দিকে ঘুরছে না, ঘড়ির উল্টো দিকে ঘুরছে। হঠাৎ কানে বার্তা নেই, ওই বড় ছুরিটা দিয়ে একটা ঘায়ে একটা কোপ, সাথে সাথে মাথা এমন ভাবে সে মহিলাগুলো যেন তার ঘাটটা মোটকে সে ঘুরেছে, যেন সে নিজের ঘাড় মোটকে পেছনের দিকে তাকিয়েছে, এমন ভাবে সে ঘুরল এবং 1 কোপে ধর আলাদা করে ফেলল ওই লাশের। কিন্তু সেখান থেকে 1 ফোঁটা রক্ত পড়ল না। মনে হলো যেন একটা মোমের পুতুল কেউ কাটলো, রক্তগুলোর অবস্থা এমন। ওই মহিলা থর থর করে কাঁপছে। সে তার 1 হাত দিয়ে সে মরা মাথাটা উঠালো, যে মাথাটা সে মাত্র কাটলো, এবং সেইটার দিকে সে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে এরকম করছে, মানে মুখ দিয়ে উলুধ্বনিও দিচ্ছে, অনেক কিছু করছে। এবং সে মাথা নিয়ে সে দৌড়ে চলে গেল অন্ধকারের মধ্যে, কোন দিকে যেন, অন্ধকারের মধ্যে সে কোন দিকে যেন চলে গেল ছিটকে। তান্ত্রিক ওই জায়গায় তখনও বসা। রঘুনাথ দাস সব কিছু চুপচাপ দেখছে, একদম চুপচাপ। অনেকক্ষণ সময় কেটে গেল, এটা কতক্ষণ কেউ জানে না। ওই তান্ত্রিক তখন একটা ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে, সে তখনও মন্ত্র পড়ছে, সে তখনও কিছু করছে, কিন্তু মাঠের মধ্যে একপাশে লাশটা তখন
কাত হয়ে পড়ে আছে, মাথাবিহীন। কিছুক্ষণ পরে, হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা, এই সময়টুকু পরে সে তান্ত্রিক উঠে দাঁড়ায় এবং ওই লাশটাকে সে শ্মশান থেকে আরেকটু দূরের দিকে নেয়, শ্মশানের কিনারা বরাবর নেয়। এবং শ্মশানের কিনারা বরাবর নেবার পরে ওই অল্প আলোতেও, যে আগুন জ্বলছিল সেই অল্প আলোতেও রঘুনাথ দাস দেখতে পান যে ওই তান্ত্রিক ওই লাশের গলার মধ্যে কিছু একটা লাগিয়ে দিল এবং ওই লাশের আঙ্গুল কেটে নিল। আঙ্গুল কেটে নিয়ে ওই লাশটাকে সে একটা জায়গায় রাখলো এবং তার চারপাশে খড়ি জমিয়ে সেখানে আগুন ধরিয়ে দিল। এতক্ষণে রাত প্রায় শেষের দিকে, এগুলো চুপচাপ সে তাকিয়ে দেখছে, কিছু সে করতে পারছে না, কিছু তার করণীয় নেই। কারণ সে দূর থেকে বসে যখন দেখছে তখন কিন্তু সে এটাও দেখেছে যে তান্ত্রিকের সাথে বড় ছুরি আছে পাশেই রাখা। আর যাই হোক, মানুষ কিন্তু ছুরির সাথে পেরে উঠবে না। তান্ত্রিক যখন ওই ব্যক্তির লাশটাকে পোড়াচ্ছে, ওই ব্যক্তির লাশ যখন দাহ হচ্ছে, সে ওই ব্যক্তির কাটা আঙ্গুল দিয়ে সেইখানে বসে কি যেন করছে। এরপরে তার সম্ভবত তার কাজ শেষ হয়ে যায়। তার কাজ শেষ হয়ে যাওয়া মাত্রই সে সেই জায়গা থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সেই জায়গায় পানি ঢালতে শুরু করে এবং পানি ঢেলে সেখানে 2-3টা গাছ লাগিয়ে দেয়। যে জায়গাটা সে মানে এতক্ষণ সে যে জায়গাটা বসে একটা কর্ম করছিল, তন্ত্রক্রিয়া করছিল, সেই জায়গাটা গুছিয়ে সেখানে সেটা কয়েকটা গাছ লাগিয়ে দেয় পানি ঢেলে। এরপর ওই জিনিসপত্রগুলো ঠিক ওই জায়গাতে, ওই লাশ যে জায়গায় জ্বলছে সেই জায়গায় ওই লাকড়িগুলোর উপরে ফেলে দেয়, যাতে লাশের সাথে সাথে সেই জিনিসপত্রগুলো যাতে আগুনে পুড়া যায় এবং ছাই হয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়েছিল সেই তান্ত্রিক সেইখানে, হয়তো কোনো কারণে, কিন্তু এরপরে সে সেখান থেকে চলে যায় এবং তাকে চলে যেতে দেখে রঘুনাথ দাস। হঠাৎ রঘুনাথ দাসের মাথার মধ্যে একটা ব্যাপার খেলে যায়। সাথে সাথে উনি হিসাব করতে থাকলেন, উনি যে নারীকে দেখেছেন সে কি আদতে নারী ছিল নাকি অন্য কেউ। উনি তখন হিসাব বুঝতে লাগলেন। তিনি ভালো করে খেয়াল করার চেষ্টা করলেন তিনি কি কি দেখেছিলেন। শুধুমাত্র কালো ছায়াগুলোকে জমাট বাঁধতে দেখেননি মহিলার পেছনে, তারা শুধু জমাট বেঁধে মহিলার পেছনে ছিল না, ওই মহিলার ছায়া পর্যন্ত ছিল না। আগুনের সামনে সে যখন ছিল তখন তার ছায়া ছিল না, সে যখন লাফাচ্ছিল তখনও তার ছায়া ছিল না। এবং একজন মহিলা তো কোনো ক্রমেই, স্বাভাবিক মানুষ কোনো ক্রমেই পারবে না তার ঘাড় পেছনের দিকে ঘুরিয়ে। সাথে সাথে উনি ধরে ফেললেন তিনি এক ভয়ঙ্কর পিচাচিনীকে দেখেছেন। ওনার পুরো শরীরে কাটা দিয়ে ওঠে। উনি এখন পালাবেন কোথায়? উনি যে সেই পিচাচিনীকে দেখেছেন, পিচাচিনী যদি সেটা টের পায়, ভাই তান্ত্রিক সে আশেপাশে এখন হয়তো আছে, এখনো আছে, সে হয়তো দূরে বসে পাহারা দিচ্ছে, সে দূরে বসে অবশ্যই নজর রেখেছে এইখানে যাতে এই লাশটা সম্পূর্ণভাবে ছাই হয়ে যায়। কারণ সকালে যদি কেউ আসে তারা শুধু এসে দেখবে যে ছাই, হয়তো একটু ধোয়া উঠছে, এর বেশি কিছু তো না। তিনি অন্ধকারে পালাবেন কোথায়, কি করবেন তিনি বুঝতে পারছেন না। হঠাৎ তিনি আকাশে বাতাসে একটা হাসির শব্দ শুনতে পান এবং দূর থেকে এক ব্যক্তি মানে কিছু একটা বলে শাসাতে লাগলো তাকে। রঘুনাথ দাস বুঝতে পারলেন যে ওই ব্যক্তি, ওই তান্ত্রিক তাকে শাসাচ্ছে এবং আকাশে বাতাসে যে হাসি তিনি শুনতে পাচ্ছেন সেটা কোনো মানুষের হাসি না,
পিচাসিনীদের খিলখিলানি হাসি। এই হাসি একটু মায়াবী, এই হাসি একটু ছলনার, এই হাসি গা ছমছমে অনুভূতি দেয়, এই হাসি ভয় দেওয়ায়। কিভাবে সে করবে? কোথায় যাবে সে? এ তো সম্ভব না। অদ্ভুত অদ্ভুত সব শব্দ হয় যখন পিচাসিনীরা ডাকে। পিচাসিনীদের ডাক থেমে যাওয়ার পর অনুভব করলো যে সেই তান্ত্রিক দৌড়ে আসছে তার দিকে, এবং রঘুনাথ দাস সেখান থেকে উঠে দৌড় দিয়ে পালাবার চেষ্টা করে। তার সাথে জিনিসপত্র রেখেই সে দৌড় দেয়, কিন্তু কিছু দূর যখন সে যায়, কিছু দূর যখন দৌড় দিতে পারে, পেটের তীব্র ব্যথায় সে ঝুঁকে পড়ে। তার মনে হয়েছিল যে তার পিছু নিয়েছে তান্ত্রিক, কিন্তু আসলে তার পিছু নিয়েছিল সেই পিচাসিনী, যে তাকে ধরার জন্য ছুটে এসেছে। ওই পিচাসিনী, সে যখন ওই ব্যক্তির মাথা কাটে, সে তখনই বুঝেছিল এই শ্মশানে তান্ত্রিক বাদে অন্য কেউ আছে। পিচাসিনী তার মায়াজাল যখন বিছায়, তখন সে অপেক্ষা করতে থাকে, এবং সে যখন দেখে এই জায়গাতে রঘুনাথ দাস আছে, তখন সে রঘুনাথ দাসের পিছু নেয়। পেটে ব্যথা ওঠার কারণে হোঁচট খেয়ে পড়ে যখন যান রঘুনাথ দাস, তার চারপাশে তখন ভয়ঙ্কর নারকীয় ভাবে লাফাচ্ছে সে পিচাসিনী। সে নূপুরের শব্দ, সে হাসি, সে কান্না, সে ভয়ঙ্কর গা ছমছমে হাসি, সে গা কাঁপিয়ে দেওয়া ভয়ঙ্কর হাসি, অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন, এবং চারপাশে পাখিগুলো যেন ডাকছে, চারপাশে গাছগুলো যেন কথা বলছে, যেন ঝড় হচ্ছে, তুফান হচ্ছে। ওই ঘুটঘুটে অন্ধকারেও যেন সে সেই মহিলার চেহারা দেখতে পেয়েছিল একবার, রঘুনাথ দাস। ভয়ঙ্কর চোখ দুটো ভীষণ ভয়ঙ্কর, তার ভ্রু একদম কালো, তার কপালে বিশাল বড় টিপ, তার চোখগুলো জ্বলজ্বল করছে, তার দাঁত বের হয়ে আছে। অতি ভয়ঙ্কর সেই রূপ, এই অন্ধকারেও রঘুনাথ দাস বুঝতে পেরেছিলেন, এবং সে পিচাসিনী তাকে টেনে তুলেছিল তার ঘাড়ে কামড় দেওয়ার জন্য। কিন্তু সেই সময় কি যেন হলো, এক অদ্ভুত এক ঘটনা ঘটলো। ওই পিচাসিনী তাকে ফেলে দিল, এবং সেই পিচাসিনী ভয়ঙ্কর ভাবে সে চিৎকার দিয়ে উঠল। একটা আলোর ছটা রঘুনাথ দাস দেখতে পান, এবং রঘুনাথ দাস নিজ কানে শুনতে পান যে আমি এই শ্মশানের কাল ভৈরব, তুই এখান থেকে এক্ষুনি পালা, নিলে তোকে আমি ধ্বংস করে দেব। ওই পেটের যে ব্যথাটা না রঘুনাথ দাসের উঠল, ওই ব্যথায় তিনি এত বেশি কুকিয়ে গেলেন, এত বেশি গোঙাচ্ছেন, ব্যথাটা তিনি সহ্য করতে পারছেন না। কিন্তু কোথায় পিচাসিনী, কোথায় কি, সেদিকে তিনি আর লক্ষ্য করতে পারছেন না। ভয়ও লাগছে, কিন্তু পেটের ব্যথা তো আসল। এ তো কানে তিনি শুনেছিলেন ওই কথাটা। ঠিক জ্ঞান হারাবার আগে রঘুনাথ দাস দেখতে পাওয়া যায় তার সামনে অন্ধকার একটা পাহাড় দাঁড়ানো। চেহারা দেখা যায় না, হাত দেখা যায় না, পা দেখা যায় না, কিচ্ছু বোঝা যায় না। শুধুমাত্র রঘুনাথ দাস বুঝতে পারলেন কোনো কিছু তার পেটকে ছুঁয়েছে। এরপরে রঘুনাথ দাস যেন স্বপ্ন দেখছেন। রঘুনাথ দাস তিনি দেখতে পাচ্ছেন তিনি সে গাছের নিচে বসা, এবং শ্মশানের ভেতর ওই পিচাসিনীর পেছনে ছুটে বেড়াচ্ছে একজন। তিনি দেখতে একেবারেই শুকনো, একেবারেই কালো। তার পরনে শুধুমাত্র অল্প একটু কাপড়, যা তার লজ্জাস্থানকে ঢেকে রেখেছে। তার হাতে একটা ভারী লোহার কোনো কিছু, তার অপর হাতে ছোট্ট একটা ডুগডুগি।
সে দৌড়াচ্ছে সেই পিচাসিনীর পেছনে, এবং সেই পিচাসিনী সেই লাশ যেটাকে দাহ করা হচ্ছিল তার আশপাশে দৌড়াচ্ছে নিজের যান বাঁচানোর জন্য। সে পিচাসিনীর ভয়ঙ্কর রূপ তার শাড়ি উঠতে দেখেছে সে। যখন সে পিচাসিনীর পেছনে সেই ব্যক্তি ছুটছে, তখন আবার এইটুকু নজর এলো রঘুনাথের যে ওই শ্মশানের মধ্যেই অজ্ঞান অবস্থায় সে তান্ত্রিক পড়ে আছে। হঠাৎ একটা গগন বিদারী চিৎকার তিনি শুনতে পান, এবং তিনি দেখতে পান যে সেই ব্যক্তি তার হাতে লোহার যেটা ছিল, লোহার কোনো কিছু, সেইটা সে বিদ্ধ করে সে পিচাসিনীকে সে শূন্যে তুলেছে। এরপর যেন তার ঘুম ভেঙে যায়। পেটে ব্যথার সময় যখন তার পেটের উপরে কেউ কোনো কিছু রাখে বা স্পর্শ করে, তারপরে সে যা দেখেছে তা সে স্বপ্নের ঘরে দেখেছে। শ্মশানে তখনও সেই দাহ করা চিতাটা জ্বলছে, মিটমিটি জ্বলছে। আকাশ ধীরে ধীরে মনে হচ্ছে যেন পরিষ্কার, যেন সূর্য একটু পরে, হয়তো একটু পরেই সূর্য উদয় হবে বা সূর্য উদয়ের সময় ঘনিয়ে এসছে। আকাশটা কেমন যেন একটু পরিষ্কার পরিষ্কার, কিন্তু রাত এখনো আছে। তোকে আমি বলেছিলাম চলে যেতে, তুই আমার কথা শুনিসনি। এই কথাটা ভেসে এলো গাছ থেকে। সাথে সাথে হুড়মুড় করে সেই গাছ থেকে 2-1 পা পিছিয়ে গেলেন গাছের গোড়া থেকে। কিন্তু তখনও গাছের নিচে রঘুনাথ দাস। রঘুনাথ দাস স্পষ্ট বুঝতে পারলেন যে গাছে সে ব্যক্তির অবস্থান বা সেই এন্টিটির অবস্থান যে তাকে বাঁচিয়েছে। গেল রাতে সেই এন্টিটি যে নিজেকে বলেছিল যে সে মহাশ্মশানের কালভৈরব। তো রঘুনাথ দাস তাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে বাঁচালেন? তো রঘুনাথ দাস সেই কথার পরপরই সেই গাছের নিচে পড়ে যায় এবং আকুল আবেদন করতে থাকে যে সে যাতে তাকে শিষ্য করে নেয়। অনেক বললেন, অনেক, কিন্তু সেই গাছে যে অবস্থান করছে সে একটাই উত্তর দিল, তুই অহেতুক আমাকে একই কথা বারবার বলিস না। আমি মানুষ নই, আমি তোকে কোনো দীক্ষা দিতে পারবো না। অযথা তুই এখানে সময় নষ্ট না করে চলে যা। আমি এইখানে অবস্থান করি, তুই আমার মেহমান ছিলি, তুই আমার অতিথি ছিলি, তুই এখন চলে যা। তো কাজ হলো না, সে তাকে গুরু বানাবে না, শিষ্য বানাবে না। তখন রঘুনাথ দাস তাকে জিজ্ঞেস করলো যে আমি জানি কাল ভৈরব একজন হয়। তখন গাছ থেকে উত্তর দিল যে অবশ্যই একজন হতে পারে, সে বিভিন্ন রূপে হতে পারে। আমি এই শ্মশানে অবস্থান করছি আজ প্রায় এত বছর, কই আমি তো কখনো কাউকে দেখিনি, তোর মতো কাউকে তো দেখিনি যে এইভাবে প্রশ্ন করতে পারে যে কাল ভৈরব তো একজন হয়। আমি যে কাল ভৈরব সেটা কি তোর বিশ্বাস হয় না? আমি কি তোর জান বাঁচিয়ে তোকে ভুল করেছি? তো সে রঘুনাথ দাস তখন আবারও ক্ষমা চাইল, মাফ চাইল অনেক। রঘুনাথ দাস যখন বুঝতে পারলো যে গাছে থাকা এন্টিটি রেগে গেছে, রঘুনাথ দাস তার সাথে পেরে উঠছে না, তাকে বোঝানোর চেষ্টা করছে, পেরে উঠছে না। তো হঠাৎ সেই এন্টিটি পুরো গাছ ঝাঁকিয়ে বিশাল গর্জন দিয়ে চিৎকার দিয়ে বলল যে আমি মহাশ্মশানের কাল ভৈরব, তোর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে? তো রঘুনাথ দাস কান্না করে ফেললেন। তার অন্তর আগে থেকে ভার হয়েছিল রঘুনাথ দাসে, তো তিনি কান্না করে ফেললেন এবং সেই এন্টিটি হয়তো রঘুনাথ দাসের মানসিক অবস্থা বুঝতে পেরেছিল। তখন ধীরে 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 সেই এন্টিটি শান্ত হয়ে আসে। শান্ত হয়ে আসার পরে সে রঘুনাথকে বলল, দেখ, তোকে আমি কেন যেতে বলেছি? আমি জানতাম ওরা এখানে আসবে। ওই তান্ত্রিক যে বেহুশ পরে আছে, জানিস, সে এই শ্মশানের আশপাশে ঘেরাবন্দি দিয়েছিল
ওই ঘেরাবন্দির ছায়া তোর উপরে পড়েছিল বিধায় তোর বাত বমি হয়েছে, নইলে তোর বাত বমি হতো না। আমি তোকে চলে যেতে বলেছিলাম, আমি আশা করেছিলাম তুই চলে যাবি, কিন্তু তুই মূর্খের মতো যাসনি। তুই ঘেরাবন্দির মধ্যে পড়ে গেলি, যার কারণে তুই এখান থেকে বের হতে পারলি না। তুই সেই প্রক্রিয়া দেখতে পেয়েছিস যে প্রক্রিয়াটা জঘন্য, যার দ্বারা মানুষের ক্ষতি করা হয়। ওরা আজ রাতে একটা পরিবারকে বিনষ্ট করার ক্ষতি করেছে। এটা আফসোস, তোর কারণে আমি এখানে আসতে পারিনি সময় মতো, কিন্তু আমি চেষ্টা করেছি এবং এই ক্ষতিটা বিনষ্ট করে দিয়েছি, কিন্তু তুই জানাই বেঁচে গেছিস। ওই পিচাসিনী টের পেয়েছিল তুই এখানে আছিস। ওই পিচাসিনী সে তোকে আগেই দেখেছে, সে তোকে আগে দেখেছিল বিধায় সে শুরুতে কিছু করেনি, সে শুরুতে কাউকে বলেনি। সে পিচাসিনী চেয়েছিল তোকে ওর সাথে নিয়ে যেতে। এরপর কি করতে জানিস? তোর গলা কেটে তোর রক্ত সংগ্রহ করে সে রক্ত পান করত, এরপর তোর মৃতদেহ আশপাশে কোথাও ফেলে রাখত। তখন রঘুনাথ দাস গাছে থাকা সেই এন্টিটিকে বললেন, আমি ঘর থেকে বের হয়েছিলাম নিজের অন্তর্জালাকে শান্ত করার জন্য। বিদায় নেবার পূর্বে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি ভালো সঙ্গ খুঁজছিলাম, কেন জানেন? আমি যে গুরুজনের সাথে ছিলাম তার মৃত্যু হয়েছে, তাকে আমি হারিয়ে ফেলেছি। এখন আমার কোনো গুরুজন নেই এবং গুরুজন ব্যতীত আমরা কিছুই না। আমার শেখা এখনো অনেক কিছু বাকি, অনেক কিছু শিখতে হবে আমাকে। আমার গুরুজন আমার চোখের সামনে মরে গেছে। আমার গুরুজন ভেবেছিল যে আমি হয়তো সেই জায়গা নিতে পারবো, কিন্তু আমি এখন পর্যন্ত প্রস্তুত না। এই অন্তর্জালা থেকে আমি বের হতে পারছি না, সেই জন্য আমি বের হয়েছিলাম এবং এই জায়গায় আমি আসতামও না। আমার উদ্দেশ্য ছিল অন্য জায়গায় যাবার, কিন্তু আমি যখন নৌকায় ছিলাম তখন আমার মনে হলো যে আমি এই পথ ধরি, সামনে একটা পথ দেখতে পাচ্ছি, আমি এই পথ ধরে আগাতে থাকি। হয়তো আমার সামনে কোথাও মঞ্জিল আছে, যেই জায়গার উদ্দেশ্যে আমি বের হচ্ছে, হয়তো সেই জায়গায় আমাকে ডাকছে। বিশ্বাস করুন, এই জায়গায় আমার আসার কথাই ছিল না, কিন্তু আমি আমার মনের কথা শুনে এই জায়গায় এসেছি। আমার গুরুজন আঘাত পেয়েছিলেন, তিনি মারা গেছেন। তিনি এইরকমই পিচাসিনী বা হয়তো কোনো কিছু বা হয়তো আরো খারাপ এদের সাথে লড়াই করেছেন, কিন্তু আমারও তখনই সাহস ছিল না। আমারও তখনই সাহস যদি থাকতো, তাহলে আমি আমার গুরুজনের সামনে থাকতাম, বা আমার গুরুজন যখন আঘাত পান তখন আমি হয়তো রুখে দাঁড়াতাম, কিন্তু আমার ভেতরে কোনো সাহস নেই। আমি এখনই বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার একটা অনুরোধ আপনার কাছে, আমাকে সাহস দান করুন। তখন গাছের উপরে যে এন্টিটি ছিল সে উত্তর দিল, সাহস কেউ কাউকে দান করে না রে, সাহসী ব্যক্তি হতে হয়। তুই তোর গুরুজনের কথা বলছিস, তুই ভেবে দেখ, তোর গুরুজন তোকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব তুই পালন করেছিলি না? করেছিলি তো। সেই দায়িত্ব তুই পালন করেছিলি বিধায় সেখানে তুই সফল হয়েছিস। সেই দায়িত্ব পালন করার জন্য তো সাহসের প্রয়োজন ছিল, সেই সাহস তো তুই দেখিয়েছিস, তাই না? তাহলে তুই এখন সাহস কেন করছিস? তোর যদি সাহস না থাকতো তুই এখানে দাঁড়িয়ে থেকে দেখতি না, তুই পালিয়ে যেতি। তোর সাহস আছে, তুই তোর লক্ষ্যকে বজায় রাখ। তুই মানুষ ভেবে নিজেকে দুর্বল ভাবিস না, তুই শক্তিশালী,
তুই জ্ঞানী, জ্ঞান ধারণ কর, সাহস আপনা আপনি চলে আসবে। গুরুজনের মৃত্যুতে নিজের দোষ খুঁজিস না। ভাগ্যের লিখনি কখনো বদলায় না। ভাগ্যের লেখনী ছিল দেখে গুরুজনের কাজের দায়িত্ব তোর ঘাড়ে পড়েছে, এটা অদৃশ্যের খেলা। ভাগ্যের দোষ দিস না, সাহস খুঁজিস না, নিজের পথে এগো, সবকিছু ঠিক হয়ে যাবে তোর। যা যা যা, চলে যা, সময় হয়ে আসছে। তো এরপর রঘুনাথ দাস সেখান থেকে চলে আসেন। এটা রঘুনাথ দাসের লাইফের একটা পার্ট। আপনারা যারা ভৌতিকতা শুনে থাকেন, আপনারা যারা এই মুহূর্তে মায়ের সাথে আছেন, মায়ের ইউটিউব চ্যানেলে, আপনারা জেনে থাকবেন যে ডাক্তার রঘুনাথ দাস কে, এবং ডাক্তার রঘুনাথ দাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মহীশূরের নাম। এবং আমরা মায়াতে এই মাসেই মহীশূরের তৃতীয় পর্বটি নিয়ে আসব। সর্বপ্রথম মায়াতে প্রচারিত হয় কিতাবের শয়তান, যে এখানে আপনারা মহীশূরের উদ্ধৃতি পাবেন। এরপর মায়াতে প্রচার হয় ঈদের আগে মহীশূরের দ্বিতীয় পর্বটি, যেখানে মহীশূরের ব্যাপারে বলা হয়েছে। এবং শেষ পর্বটি এই মাসেই আসবে, নীলাম্বর রাজা ও মহীশূর, মায়ের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের ঘটনাটি এইখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।